দুচোখী দাজ্জাল দুনিয়ায় তাণ্ডব চালায়, আর মানুষ এখনো অপেক্ষায় আছে, ভয়ে কাঁপে একচোখা দাজ্জাল আসবে বলে। দাজ্জাল মূলত তারা যারা দুনিয়ার বুকে দেশের মধ্যে বিশৃঙ্খলা করে। এরা তারা যারা ভাঙচুরে মেতে ওঠে। এরা তারাই যারা ইমাম হোসেনের গলা কেটে নামাজ আদায় করেছে। দল ভারী দেখলেই ঢুকে পড়ো না যে কোনো দলে। ইমাম হোসেনকে যারা হত্যা করেছে সপরিবারে, তাদের সংখ্যাও কিন্তু কম ছিল না। এজিদ বাহিনীর 22,000 সৈন্যের মধ্য থেকে 7,000 ছিল হাফেজ আর 3,000 ছিল মুফতি। তাই তোমরা কেউ হাফেজ, মুফতি, মাওলানা, দেশখ্যাত আলেম দেখলেই অন্ধের মতো অনুকরণ করো না তাদের। এ সত্য দেখাতেই কারবালাতেই ইমাম হোসেন নকল মুসলমানদের মুখোশ খুলে গেছেন। বেকুব থেকো না, প্রশ্ন করো। মোল্লা মৌলবীদের বক্তব্য ভেবে নিও না সর্বদা বেদ বাক্য। একটু লক্ষ্য করলেই আসল নকল চিনবে। প্রশ্ন করো, যাদের তোমরা অনুসরণ করো তারা কি তোমাদের শরীপুর বিরুদ্ধে জিহাদের শিক্ষা দেয়, শান্তির পথে ধাবিত করে, মানবতার পথ দেখায়, নাকি কিছু হলেই জিহাদের নামে হিংস্র কুকুরের ন্যায় তোমাদের লেলিয়ে দেয় তার কোনো উদ্দেশ্য হাসিলের জন্যে? যুক্তিতর্ক খাটে না এদের মস্তিষ্কে। যা পারে অশ্লীল গালাগালি, পারলে দিবে তোমার মুন্ডুটা নামিয়ে। এরা শরীয়ত পালন করি বলে মুখে ফেনা তোলে, গর্জন তর্জনে মিথ্যাকে সত্য রূপে প্রতিষ্ঠিত করে। শিক্ষিত অশিক্ষিত সবাই তাদের বাহবা করে। উদ্ভট সব প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে ধর্ম ব্যবসায়ীরা মন গড়া ব্যাখ্যা করে। আজ কোনো মতে দিয়ে দিল এক ব্যাখ্যা, কাল আবার পল্টি নেবে। এরকম অসংখ্য বক্তব্য খুঁজে পাবে ফেসবুক, ইউটিউবে। তাদের শুধু কথা শুনো না, কাজে কর্মে মিল আছে কিনা যাচাই করে দেখো। বলে তারা গরিবরা সবার আগে নাকি ভেস্তে যাবে, তাহলে তারা কেন এত অর্থ করি কামাবে? তোমাদের ভেস্তে যাওয়ার স্বপ্ন দেখায়, 70টি হুর পাবে এ কামনা জাগায়। তাহলে তারা কেন এ দুনিয়াকে জান্নাত বানিয়ে বহু বিবাহ করে হুর নিয়ে জীবন কাটায়? তাদের ওয়াজগুলোর মধ্যে নেই কোনো নমনীয়তা, নেই কোনো শান্তির বার্তা। যত পারে ছড়ায় নারী বিদ্বেষ আর কত শত রাজনীতি নিয়ে আলাপচারিতা। দিনরাত নামাজ পড়ে, কিন্তু রাসূলের চরিত্রের লেশমাত্র নেই তাদের মাঝে। হিল্লা বিয়ে করে মসজিদের ভেতরে নারীর ইজ্জত লুটে। এরা অন্যের ভিন্ন মত একেবারেই সহ্য করতে পারে না। যে নারীর কাজের স্বাধীনতা দিতে হবে এরা তা মানে না। এরা সংখ্যায় ভারী, উগ্রবাদী। মাথায় যতটুকু আছে এদের ঘিলু, তাতেও পোকায় ধরেছে। তার দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে। ধর্মের সুরত, পোশাকে, লেবাসে দিব্যি আছে। মসজিদ মাদ্রাসায় ছোট বাচ্চাদের সাথে ধর্ষণ, বলাৎকার করে। রাসূলকে গরিব বানিয়ে পেটে পাথর বেঁধে দিয়ে নিজেরা হেলিকপ্টারে চড়ে বয়ান দিতে চলে। ধর্মজীবী বক্তার সম্মানী কম হলে সে যায় যে ক্ষেপে। মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চাদের দিয়ে আল্লাহ রাসূলের নামে ভিক্ষাবৃত্তি করায়। দুচোখী দাজ্জাল দুনিয়ায় তাণ্ডব চালায়, আর মানুষ এখনো অপেক্ষায় আছে, ভয়ে কাঁপে একচোখা দাজ্জাল আসবে বলে।